ছাদটা কিন্তু আমরা নেট ফিনিশিং বা চিকনা দিচ্ছি প্রায় 10 থেকে 12 দিন পরে। 10 থেকে 12 দিন কিন্তু এই ছাদে পানি দেওয়া ছিল, যেহেতু বর্ষার সময়, এখন বর্ষার কারণে কিন্তু আমরা ছাদে নেট ফিনিশিংটা দিতে পারিনি এবং ঝাড়ুর আগ দিয়ে আমরা কিন্তু 10 থেকে 12 দিন পানি দিয়ে রাখছিলাম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ছাদে নেট ফিনিশিং দেব, মানে প্লাস্টার করে চিকনে দেব, সেটার প্রসেসিং কিভাবে আমরা নিচ্ছি বা কিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বা কিভাবে কাজগুলো করবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ছাদে নেট ফিনিশিং কিভাবে করবেন সেটা আপনারা কিন্তু জানতে পারবেন। প্রথম অবস্থায় কি করলাম, আমরা এখানে সিমেন্ট ছিটিয়ে দিয়েছি। সিমেন্ট ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে এখানে মশলা মেশানো হবে। মশলা মেশানোর আগে আপনাকে সিমেন্ট ছিটিয়ে দিয়ে বা ঘোলা দিয়ে আপনাকে জায়গা কিন্তু প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুত করে নেওয়ার পর সেখানে আপনারা মশলা মিশাবেন। তাছাড়া কিন্তু নিচে বালি থাকলে সেই জায়গায় কিন্তু আপনার পরবর্তীতে দেখা যাবে যে ফেটে উঠে যাবে বা চটে উঠে যাবে। সেই জন্য বলি, আমরা প্রথমে ঘোলা বা সিমেন্ট ছিটিয়ে দিয়ে নিয়ে সেখানে মিশিয়ে তারপরে আপনারা সেখানে বালু ফেলিয়ে বালু মিশিয়ে নেবেন। তারপরের কাজ হচ্ছে যে আপনাকে পুরো ছাদটা কিন্তু ঘোলা দিতে হবে। ঘোলা দেন বা সিমেন্ট ছিটিয়ে আপনি ঝাড়ু দিয়ে, মানে ঝাড়ু দিয়ে যে সিমেন্টটা শুকনা থাকবে সেই শুকনো সিমেন্টটা যেন ভেঙে দেওয়া যায় এবং সেটা যেন পানি পানি হয়ে যায়। তারপরে কিন্তু আপনার এখানে মশলা ভাঙতে হবে। মশলা ভাঙার আগে আমি একটা কথা বলি, এই ছাদটা কিন্তু আমরা নেট ফিনিশিং বা চিকনা দিচ্ছি প্রায় 10 থেকে 12 দিন পরে। 10 থেকে 12 দিন কিন্তু এই ছাদে পানি দেওয়া ছিল, যেহেতু বর্ষার সময়, এখন বর্ষার কারণে কিন্তু আমরা ছাদে নেট ফিনিশিংটা দিতে পারিনি এবং ঝাড়ুর আগ দিয়ে আমরা কিন্তু 10 থেকে 12 দিন পানি দিয়ে রাখছিলাম। পানি দিয়ে রাখার পরে কিন্তু এখানে আমরা পানিটা ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে আমরা ছাদে যে মশলা ভেঙে দিয়ে, খালি মশলা ভেঙে দিলে হবে না, কিন্তু মশলাটা কিন্তু অবশ্যই পাটা দিয়ে সমান করতে হবে। এই সমান করে নিয়ে তারপরে আমরা যে পরবর্তী স্টেপ সেটা আপনাদের সাথে বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যদি পরের দিন নেট ফিনিশিং বা সঙ্গে সঙ্গে নেট ফিনিশিং করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়। যেহেতু আমরা অনেক সময় পরের দিন বেশিরভাগ করে থাকি, পরের দিন নেট ফিনিশিং করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে ঝাড়ুর আগ দিয়ে রাখতে হবে ছাদের উপরে। ঢালাইয়ের শক্ত হওয়ার পরে, ঢালাই মানে মোটামুটি একটু শক্ত হওয়ার পরে তারপরে কিন্তু ঝাড়ুর আগটা দিতে হবে। ঝাড়ুর আগটা যেন ওঠে সেই অবস্থায় কিন্তু আপনাকে ঝাড়ুর আগ দিতে হবে। এমন সময় ঝাড়ুর আগ দিবেন না যাতে ঝাড়ুর আগটা যেন মিশে যায়। ছাদ ঢালাইয়ের কিছুক্ষণ পর একটু ছাদটা যখন টেনে যাবে তখন কিন্তু আপনারা ঝাড়ুর আগ দিবেন, তাহলে ঝাড়ুর আগটা কিন্তু স্পষ্ট হয়ে থাকবে। তারপরে কিন্তু আপনাকে এখানে মশলা দিতে হবে। মশলাটা কিন্তু পাটা দিয়ে টানতে হবে। এই মশলাটা যেন আপনার যে ঝাড়ুর আগ দেওয়া আছে সেই প্রতিটা ঝাড়ুর আগের মধ্যে যেন ঢুকে যায় এবং পাটটা দিয়ে পুরো ছাদটা কিন্তু আপনাকে সমান বা লেভেলিং করতে হবে। যেহেতু ছাদে যখন নেট ফিনিশিং দেওয়া হয় তখন কিন্তু কি করা হয় যে একটু স্লোপ করা হয় যাতে ছাদে পানি না থাকে এবং এই ছাদটাতে কিন্তু পর্যাপ্ত মানে সময় অতিক্রম করে কিন্তু কাজ করা হবে। আর এই মশলাটা ভেঙে দেওয়ার পরে, মশলা কিন্তু একটু টেনে যাওয়ার পরে কিন্তু আপনাকে উষা দিয়ে এইভাবে মারতে হবে। এই উষা দিয়ে এইভাবে মেরে এবং সেই উষাটাতে কিন্তু সুন্দরভাবে ফিনিশিং করতে হবে। এই ফিনিশিং পর্যন্ত যাই হোক আমরা যাচ্ছি না, আমরা নেট ফিনিশিংয়ে একবারে যাব। যেহেতু আমরা ভিডিওটা অনেক শর্টকাটে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতেছি, কারণ হচ্ছে যে আমাদের ভিডিওটা লং হয়ে যায়, এই জন্য আমরা একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন অলরেডি কিন্তু এখন আমরা কি করতেছি, এখানে সিমেন্টের কিন্তু দেওয়া হচ্ছে, ঘোলাটা দেওয়া হচ্ছে বা গ্যারাটিংটা দেওয়া হচ্ছে। গ্যারাটিং মানে একটু পেস্টের মতো করে নেওয়া হয়েছে বা মলমের মতো করে নেওয়া হয়েছে। যেহেতু ছাদটা নরম আছে সেই জন্য কিন্তু আমরা একটু নরম করে নিয়েছি। অনেক জায়গায় কিন্তু বেশি নরম থাকার কারণে কিন্তু আমরা কি করতেছি, হয়তো বা হালকা শুকনো সিমেন্ট ছিটিয়ে দিয়েছি, যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন শুকনো সিমেন্ট ছিটিয়ে দিয়ে তারপরে কিন্তু এখানে কাজটা করা হচ্ছে। পুরো কাজের প্রসেসিংটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখন কিন্তু নেট ফিনিশিংটা মানে ঘোলাটা একবার দেওয়া হয়েছে এবং নরম থাকার কারণে হালকা শুকনা সিমেন্ট ছিটিয়ে দিয়ে সেখানে কিন্তু ফিনিশিং টানটা করা হচ্ছে। এই ফিনিশিং টান করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার পায়ের দাগটা যেন না থাকে। পায়ের দাগ থাকলে কিন্তু আপনার পায়ের দাগটা স্পষ্ট হয়ে যায়, এটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে। সেজন্য আমরা বলবো অবশ্যই পায়ের দাগটা সুন্দর করে মিশিয়ে দিয়ে নিয়ে আসবেন, তাহলে আপনার ফিনিশিংটা অ্যাকুরেট হয়ে যাবে। আর ফিনিশিং হওয়ার পরে আপনাকে কি করতে হবে, এই ছাদে পানি কখন দিবেন এটা কিন্তু আবার অনেকেই বলে। পানি আপনারা যত সকালে দিতে পারেন, আপনারা ভোর 5টার পরেও কিন্তু পানি দিতে পারেন। যেহেতু আমাদের ছাদটা কিন্তু 6:30টার মধ্যে ছাদটা ফিনিশিং হয়ে গেছে। আমরা এখানে আসছি পরের দিন, আমরা পরের দিন, এখন কিন্তু সময় প্রায় 8টা 8:30টার মতো বাজে। এই 8:30টার সময় কিন্তু আমরা এই ছাদে পানি দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ভোর 5টায় এই ছাদে পানি দিতে পারেন।